হ্যালো। আজ বরের ছুটি ছিল, তো বললো চলো মেরিনা বিচ থেকে ঘুরে আসি। তো আমি তো এদিক থেকে এক পা বাড়িয়েই থাকি, তো বললাম হ্যাঁ চলো যাওয়া যাক, আমি তো প্রথমবারই যাব। বেশি না, আমার এখান থেকে আধ ঘন্টা মোটামুটি টাইম লাগে, কিন্তু ভারতীয় রেল তো জানেনি 1 ঘন্টা হয়েই যায়। তারপর পাশের জায়গাগুলো দেখতে দেখতে দেখলাম একটা মসজিদ, খুব বড় মসজিদটা, খুবই উঁচু আর অনেকটা জায়গা জুড়েই ছিল। তো চলে এলাম আমরা প্রায় স্টেশনে, মেরিনা বিচের যে স্টেশন ওখানে। আর এখানেই পাশেই রয়েছে সিএসকে স্টেডিয়াম, যেটা আমাকে আমার বর দেখালো, আমিও ফার্স্ট টাইম দেখলাম। আমাদের ইডেন গার্ডেনেরই মতো, কিন্তু এখানে মাঠটা সরাসরি দেখতে পাচ্ছিলাম, যেটা ইডেন গার্ডেনে দেখা যায় না। আর এই স্টেশনটার নাম কি বলুন তো? তিরুবল্লিকেনি। এখান থেকে মেরিনা বিচ কিন্তু খুবই কাছে, মানে হাঁটা পথ। এই স্টেশনটা দেখতে ছোট হলেও একদমই কিন্তু ছোট নয়। সামনে সমুদ্র, আহা, দেখেও শান্তি। যাই হোক, যাওয়া যাক। তো ও আমাকে টেনে নিয়ে যেতে বললো যে এখনই যাবে না এখানেই দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, চলো যাই আর কি। এক্সিট পয়েন্টটা কিন্তু বেশ দূরেই ছিল, অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয়েছিল। প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না, এই দিক ওদিক জিজ্ঞাসা করে তারপরে এক্সিট পয়েন্ট খুঁজে ওখান থেকে বেরোলাম। রোদের তাপটা কিন্তু ভালোই ছিল। আসলে বুঝতে পারিনি যে কখন পৌঁছবো বা কখন যাব, দুজনে প্রথমবারই আসছি তো, তাই একটু আগেই চলে এসেছি। এই দিদুটাও কি বিক্রি করছে, ভাত আর তরকারি কিছু হবে হয়তো। সামনে একটা দেখলাম যেতে যেতে পার্কের মতো কিছু রয়েছে, সেখানে একটা বোটানিক্যাল গার্ডেনের মতো দেখতে। ওটা তার যাই হোক, দেখে রাস্তায় ক্রস করার জন্য এগিয়ে এলাম। এই রাস্তাটা ক্রস করলেই সমুদ্র। রাস্তা ক্রস করে দেখি একটা দিদু সিঙ্গাড়া বেচছে। এই সিঙ্গাড়া কিন্তু চেন্নাইয়ে কিন্তু খুবই ফেমাস, আমার খুব ভালো লাগে। ভেতরে পেঁয়াজের পুর থাকে, ভালো লাগে বেশ। তখন সবে সবে দোকানগুলো খুলতে শুরু করেছে। রোদের তাপটাও কিন্তু ভালোই ছিল। যাক, সমুদ্রের হাওয়া খুব দিচ্ছিল, যেটার জন্য হয়তো তাপটা অতটা গায়ে লাগেনি। সম্ভবত ভাটা চলছিল, না হলে সমুদ্র এত দূরে কি করে। হেঁটে হেঁটে তো আমাদেরকে অনেকটাই আসতে হয়েছে, আর খুব একটা ভিড় ছিল না। বিকেল ছিল তো, ওই 4টে 4:30 মতো। তো রোদের তাপটা যেহেতু ছিল তখন হয়তো ওই জন্য ফাঁকা ছিল। সমুদ্রের কালারটা কিন্তু সেই ছিল, পুরো ব্লু, খুব সুন্দর, খুব ভালো লাগছিল। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন। আর হয়েছে সেই এক দশা, কাজ নাই তো খই ভাজ। ওকে বললাম দাও তুমি, নাকি তোমাকে দুটো ফটো তুলে দিই। ও তো প্রথমে রাজি হচ্ছিল না, আসলে রোদটা ওর খুবই লাগছিল, যেটার জন্য ও রাজি হচ্ছিল প্রথমে। তারপরে আমার কথা শুনে রাজি হয়ে গেছিল। ছাতা অবশ্য এনেছিলাম একটা, যার জন্য অনেকটাই বেঁচে গিয়েছি। যাই হোক, ওদের তাপ কম ছিল, আস্তে আস্তে দেখছি মানুষের ভিড়টা বাড়তেই আছে। দেখতে দেখতে হঠাৎ দেখি দূরে কতগুলো মাছ ধরে যারা, তারা জাল নিয়ে মাছ ছাড়াতে বসছিল। ওখানে গিয়ে দেখছি মাছ, কি মাছ দেখার চেষ্টা করলাম, বাট বুঝতে পারলাম না। যাই হোক, তারপরে গিয়ে দুটো স্টারফিশ নিলাম ওদের ওখান থেকে। তো নিয়ে ওটা, আমি তো খুবই এক্সাইটেড ছিলাম মাছ স্টারফিশগুলো হাতে পেয়ে। আমাকে বলছে যাও ওটাকে জলে ছেড়ে দিয়েছো। আর কি, যেই বলা সেই কাজ, আমিও চলে গেলাম দুটো স্টারফিশ জলে ছেড়ে আসতে। তো বললো তাহলে একটা ফটো তুলে নাও, তো নিয়ে সেটাও করে নিলাম। তারপর ও আমাকে হঠাৎ বলল ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা চেন্নাই পোর্ট, তো আমাদের যে হলদিয়া পোর্ট সেরকমই কিছু একটা। তো অনেকক্ষণ দাঁড়িয়েই তো কথা হলো, চলো আজ বসেই আড্ডা দিই। সাথে সাথে রোদের তাপটাও অনেক কমেছে, ওহ সেই শান্তি। কিন্তু আমাদের আগে এসে জায়গা ঘেরেই নিয়েছে, তাই বলো। আর কি, চায়ে চুমুক দিয়ে সমুদ্র এনজয় করতে কার না ভালো লাগে। আর সাথে সাথে আমার এই ভেরিকিটি জিনিস করা, এটা তো আর বদলালো না। মাইন্ড, তাই না? কার মন দেখতে হবে তো। মা, যেই সন্ধ্যের পার নেমে এসেছে, তারপরে দেখলাম আলাদাই দৃশ্য, পুরো বিচটা মানুষে ভিড় হয়ে গেছে। এখানে একজনের সাথে কথা বলে জানতে পারছিলাম যে এরা নাকি প্রায়ই আসে এখানে সমুদ্র উপভোগ করতে। যাই হোক, ওভারঅল ব্যাপারটা ভালো লাগলো। তো তারপরে এলাম এখানে মাছ খেতে, মাছ ভাজা। মাছ ভাজা খাবো, সমুদ্রে আসবো, মাছ ভাজা খাবো না, এটা কি হয়? তোকে বললাম একটা ট্রাই করো না, কেমন হয় দেখি। তো নিয়ে এলো, খুবই ভালো, খুবই ভালো লাগছে।
এই সমুদ্র উপভোগ করতে করতে মাছটা গরম গরম, সেই স্বাদ। এগুলো দেখুন পকোড়া দোকান, আপনি যেটা বলবেন সঙ্গে সঙ্গে সাথে সাথে সেটা ভেজে দেবে। ওটা আর খেলাম না, তারপর ওকে বললাম একটু সমোসা চাট খাবো, তো সমোসা চাট একটা অর্ডার করলাম। 50 টাকা নেয় এখানে, তো খুব একটা ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি, খেয়ে নিয়েছি। চললাম সোডা শপ, এগুলোকে তো আমরা দুজনে সোডা ভাবে কিনে নিয়েছিলাম, তারপরে খেয়ে দেখলাম এই তো লিচি, আমাদের ওখানে যে 10 টাকার প্যাকেট পাওয়া যায় সেম স্বাদ। ওভারঅল ভালো, খারাপ না। যাই হোক, সমুদ্রকে টাটা বাই বাই বলে যাচ্ছি বাড়ির দিকে। দেখলাম একটা কাকিমা সুইট কর্ন পুড়ছে, বাট মনে হলো সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকেও পুড়িয়ে ফেলবে, এতটাই আগুন ছিটকাচ্ছিল। এই যে লাইভ পকোড়া। যাই হোক, এসব দেখে রাস্তায় উঠে গেলাম। এখান থেকে হেঁটে সামনে ক্রসিং আছে, ওখান থেকে ক্রসিং পেরোলি স্টেশন। দেখলাম আমাদের বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু, দেখে ভালো লাগলো। যাই হোক, এর মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ। পরে দেখা হচ্ছে আবার ভিডিওতে।